গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেইন্টের সংখ্যা প্রায় 2000, এবং ওই গুম কমিশনে যারা 5 জন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এটার সংখ্যা 4000-এর উপরে হবে। বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের, এইটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছেন যে তাদের যে সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা 4000-এর উপরে হবে। আর দেশে আয়নাঘর ছিল, 100 আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনো ফিরে আসেনি। তো এই গুমের উপরে আছে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল। এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।